হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্য দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো যাই হোক, এখানে এটা হচ্ছে দীঘা ট্রিপের একটা ব্লগ। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, নিয়ে আমরা দীঘা ট্রিপের জন্য বেরিয়ে পড়েছি। আর এই অটোতে ধরে মানে চলে গেছিলাম মেদিনীপুর। একটা কাকিমার বাড়ি আছে আমার, তো ওখান দিয়ে চলে আসলাম দীঘার বাস ধরতে। তো দীঘাতে আমরা পাঠান বাসে করে গেছিলাম, যেহেতু বাসের রুটটাই দীঘা যাওয়ার জন্য ইজি আমাদের সাইড থেকে। তো আমরা এই বাসটাতেই গেছিলাম, খুবই মজা হচ্ছিলো। সবাইকে আমি নিয়ে নিয়েছি আমার ব্লগে একটু একটু। দেন নেমে আমরা এখানে একটা জায়গার থেকে বাসটা ছাড়লো, ওখান থেকে গেলাম। এটা হচ্ছে মেদিনীপুর ডিপোরই একটা পয়েন্ট। তারপর আমরা চলে যাবো আরেকটা জায়গায়। মানে প্রত্যেকবার যাওয়ার সময় আমি এই হনুমান চাল্লিশা আর আমার এই ছোট্ট কৃষ্ণটাকে ক্যারি করতাম, বাট আমার কাছে খুব দুঃখের একটা বিষয় যে এই দুটো আমার কাছে এখন আর কোনোটাই নেই। তার কারণ আমি একটা জায়গায় গিয়ে ওটাকে হারিয়ে ফেলেছি, বাট দেন অলসো দে আর অলওয়েজ বিসাইড মি, ইন ফ্রন্ট অফ মি, আই ক্যান ফিল ইট। সো আমরা তারপরে সকাল সকাল পৌঁছে গেছিলাম, যেহেতু আর একটা ফ্যামিলি তখনও এসে পৌঁছয়নি, তার জন্য আমরা দীঘার সি বিচটা একটু ঘুরে নিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা এই পুরো ব্লগটা এনজয় করো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ঢেউসাগর পার্ক দিয়ে আমরা ওই পার্ক থেকে হেঁটে হেঁটে চলে গেছিলাম অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় ওই দীঘা সি বিচের মনোরম দৃশ্য সবাইকার মন কেড়ে নেয়, কেন কি ওখানে অনেক ভিড় থাকে, যেটা দেখতে আমার তো খুবই ভালো লাগে। আর তখনই মনে হয় যেন দীঘাতে কত লোকজন এসেছে আমাদের সাথে ঘোরার জন্য। তারপরে আমি আমার বার্থডেটাকে মিনিভাবে সেলিব্রেশন করে নিয়েছিলাম। তো আমি পেস্ট্রি কিনেছিলাম, সাথে রিলটাও বানিয়েছিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা ছিল সেই রিলটা। আর এখানে হচ্ছে সবাইকে মোমো দিচ্ছিলাম। তো যাই হোক, মোমো খেয়ে নিচ্ছিল ভাইগুলো, সাথে একটা বোনও ছিল। তো সবাই মজা করে আমার বার্থডে ট্রিটটা নিয়েছিল, তো আমিও খুব খুশি হয়েছিলাম।
বেশ মজা লাগলো। একা একা জার্নি করতে আমি তো খুবই ভালোবাসি। আর এটা ছিল আমার সেকেন্ড সোলো ট্রিপ। দীঘা থেকে বাড়ি পৌঁছে যাওয়ার পরে আমি বেরিয়ে পড়েছিলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে। ঠিক আছে, মানে আমি আমার আমার ফ্রেন্ডের মামা মামি আসায় ওরা ঘুরতে গেছিলো, তো আমি ওদের সাথে জয়েন করেছিলাম। আর বেসিক্যালি গেছিলাম হাতি দেখবার জন্য, মানে রামলালকে দেখবার জন্য। আর রাস্তার মধ্যে সেটা আমরা দেখতেও পেয়ে যাই। তারপরে হয়েছিল অঝোরে বৃষ্টি, তো কোনো দিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর এখানে ভাইটা তো প্রচুর ঠান্ডা লেগে গেছিলো, তো সাইড দিয়ে বৃষ্টি এরকম জলের ছিটা আসছিল। আমার তো মোটেই ভাল লাগছিল না ব্যাপারটা, বাট দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু বৃষ্টিতে ভিজে মোটেই ভালো লাগছিল না। আমার জ্বর চলে এসেছিলো। দেন আমি গেছিলাম আরও একটা ট্রিপে। সমস্ত ব্লগই তোমরা ধীরে ধীরে দেখতে পাবে। ততক্ষণের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকমের নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই, টাটা।